হয়েছে, বিবাহ করার পরে যারা অন্যায় কাজে লিপ্ত হয়েছে তাদেরকে পৃথিবীতে থেকে বিদায় করে দিতে হবে। এই দেশের হাজারো দুলাভাইকে ইট ঢেল পাথর মেরে মেরে হত্যা করতে হবে। যারা নিজের স্ত্রী থাকার পরও সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে, এই দেশের হাজারো ভাবিকে ইট ঢেল পাথর মেরে মেরে তাদেরকে হত্যা করে দিতে হবে। যারা নিজের স্বামী থাকার পরও দেবরের সাথে অন্য পুরুষের সাথে যারা অন্যায় কাজে লিপ্ত হয়েছে তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো পথ নেই। একজন মহিলা এসে আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করুন, আল্লাহ নবী আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহ নবী বলছেন, ভাইর যে যাও বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। মহিলা কিছু দূর গেলেন, এগিয়ে এসে বললেন, আল্লাহর নবী আপনি মালিককে যেভাবে ফেরত পাঠিয়েছিলেন আপনি কি আমাকে সেভাবে ফেরত পাঠাতে যাচ্ছেন? দেখতে পাচ্ছেন না আমার পেট উঁচু হয়েছে, আমার পেটে অবৈধ সন্তান রয়েছে, আমার পেটে অবৈধ সন্তান আছে, আল্লাহর নবী আপনি বিচার করুন। আল্লাহর নবী সেই মহিলার দিকে দৃশ্য দেখে বললেন, মহিলাকে বললেন, যাও বাড়ি ফিরে যাও, যেই দিন তোমার এই সন্তান জন্মগ্রহণ করবে সেই দিন তুমি আমার কাছে আসবে, আমি তোমার বিচার করে দিব। মহিলা চলে গেলেন। যেই দিন তার সন্তান জন্ম নিয়েছে সেই সন্তানকে কোলে করে নিয়েছে আল্লাহর নবীর সামনে হাজির হয়ে বলছে, এই দেখুন আল্লাহর নবী আমার সন্তান জন্মগ্রহণ করেছে, আপনি আমার বিচার করে দিন। আল্লাহ নবী সেই দৃশ্য দেখে আবার মহিলাকে বললেন, যাও বাড়ি ফিরে যাও, যেদিন তোমার এই সন্তান দুধ খাওয়া বন্ধ করবে, যেই দিন তোমার সন্তান খাদ্য খেতে পারবে সেই দিন তুমি আমার কাছে আসবে, আমি তোমার বিচার করে দিব। মহিলা চলে গেলেন। 2 বছর 2.5 বছর দুধ পান করার পর সেই ছোট্ট শিশু যখন খাদ্য খেতে পেরেছে তখন সেই ছোট্ট শিশুকে সেই মহিলা কোলে করে নিয়েছে আল্লাহর নবীর সামনে হাজির হয়ে বলছেন, এই দেখুন আল্লাহ নবী আমার সন্তান খাদ্য খেতে পারে। সেই ছোট্ট শিশুর হাতে এক টুকরা রুটি ছিল, সেই রুটি প্রমাণ করে যে সেই ছোট্ট শিশু কি করে খাদ্য খেতে পারে। আল্লাহর নবী একজন সাহাবীকে ডেকে বললেন, এই সন্তানকে তুমি লালন পালন করো। তখন আল্লাহর নবী সাহাবীদেরকে জোরালো কণ্ঠে বলছে, সঙ্গী সাথীগণ তোমরা সেই মহিলাকে মাঠে নিয়ে যাও, সেই মহিলাকে মাঠে নিয়ে গিয়ে বুক পর্যন্ত গর্ত খনন করো এবং তাকে বুক পর্যন্ত পুঁতে দাও এবং চারদিক থেকে ইট ঢেল পাথর মেরে মেরে সেই মহিলাকে হত্যা করো। খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি একটা পাথর সেই মহিলার মুখের উপরে মারলাম, সেই মহিলার মুখ থেকে রক্ত ছিটে এসে আমার শরীরে লাগলো, আমি গালি দিয়ে বসলাম, আমি বললাম ছি ছি, একজন জেনাকারী মহিলার রক্ত আমার শরীরে লাগলো, একজন পাপী মহিলার রক্ত আমার গায়ে লাগলো, আমি তাকে গালি দিয়ে বসলাম। পিছন দিক থেকে আল্লাহর নবী আমাকে বলছে, খালিদকে বলছে, খালিদ তুমি গালি দিও না, খালিদ তুমি এই মহিলাকে গালি দিও না, খালিদ তুমি এই মহিলাকে গালি দিও না। কেন? এই মহিলা এত তওবা করেছে, এই মহিলা এত ক্ষমা ভিক্ষা চেয়েছে, এই মহিলা এত তওবা করেছে, এই মহিলা এত ক্ষমা ভিক্ষা চেয়েছে যে এর তওবা যদি গোটা আরববাসীকে বিলিয়ে দেওয়া হয় তাহলে গোটা আরববাসীর পাপ ক্ষমা হয়ে যাবে। আল্লাহ নবী খালিদকে বলছেন, খালিদ তুমি এই মহিলাকে গালি দিও না, এর থেকেও যদি বড় পাপী পাপ করে তবে আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। তারপরেও আল্লাহ নবী সেই মহিলাকে বললেন, না তুমি এত তওবা করেছো, তুমি এত তওবা করেছো, তুমি এত ক্ষমা ভিক্ষা চেয়েছো, তুমি এত তওবা করেছো, তুমি এত ক্ষমা ভিক্ষা চেয়েছো, যাও যাও পাপ ক্ষমা হয়ে গেছে। আল্লাহ নবী কেন বললেন না? এই জন্যই বললেন না, যারা বিবাহ করার পরে যারা অন্যায় কাজে লিপ্ত হবে, বিবাহ করার পরে যারা অন্যায় কাজে লিপ্ত হবে তাহলে পৃথিবীতে বেঁচে থাকার কোনো পথ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাদের নবীকে, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর অনুগ্রহ যে আপনি নরম স্বভাবের মানুষ হয়েছেন, নরম আচরণের মানুষ হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, যদি আপনি কর্কশ কঠোর স্বভাবের মানুষ হতেন তাহলে লোকেরা আপনার কাছ থেকে সরে যেত। ফাফা আনহুম, আপনি মানুষদের জন্য ক্ষমা চান। ওয়াস্তাগফির লাহুম, মানুষ যে আপনাকে ভুল বুঝে গালি দিয়েছে এজন্য আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, পাল্টা ক্ষমা চান। ওয়াশাইরুহুম ফিল আমর, কাজ পরামর্শ করে করুন। ফাইদা আযামতা, যখন আপনি কোনো কাজ করবেন ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে করুন।
তাহলে এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষদেরকে চারটি কাজ শিখালেন। এক নম্বর হচ্ছে দুনিয়ার মানুষ তোমরা মানুষদেরকে ক্ষমা করতে শিখো। মানুষ যদি কোনো ভুল করে তাহলে মানুষদেরকে ক্ষমা করার আদেশ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বললেন। দ্বিতীয় নম্বর হচ্ছে মানুষ যদি আপনাকে ভুল বুঝে গালি দেয়, মানুষ যদি আপনাকে গালি দেয়, মানুষ যদি আপনাকে মেরে দেয়, তাহলে আপনি আল্লাহর কাছে সেই ব্যক্তির জন্য ক্ষমা চান যে আল্লাহ অমুক ব্যক্তি আমাকে না বুঝে গালি দিয়েছে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। তিন নম্বর হচ্ছে ওয়াশাইরুহুম ফিল আমর, কাজ পরামর্শ করে করুন। যখন আপনি কোনো কাজ করবেন, 4 নম্বর আল্লাহ বলছে যখন তোমরা কোনো কাজ করবে তখন আল্লাহর উপরে ভরসা করে কাজ করবে। কারণ আল্লাহর উপরে ভরসা করে কাজ করলে যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে। যেমন একজন নবীর নাম বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এত বিপদে পড়ার পরও কি করে সেই নবী উদ্ধার হয়ে গিয়েছিলেন। এত বিপদ থাকার পরও সেই নবী একদম উদ্ধার হয়ে গেছিলেন। এত বিপদ থাকার পরও সেই নবীর নাম হচ্ছে নবী মূসা। নবী মূসা যখন ইসলাম প্রচার করতে আরম্ভ করলেন মিশরের মাটিতে, সেই মিশরের মাটিতে ফিরাউন মূসাকে মারার জন্য ধরার জন্য ধাওতা করলো। মূসা আলাইহিস সালাম পালাতে আরম্ভ করলেন, তার সঙ্গী সাথীগণ পালাতে আরম্ভ করলেন, যেতে লাগলেন। তার সঙ্গী সাথীগণ পালাতে আরম্ভ করলেন। তার সঙ্গী সাথীগণ যখন যেতে লাগলেন, তাদের সামনে এক বিশাল সাগর পড়ল। ডানে পাহাড় ছিল, বামে ফেরাউনের সৈন্যবাহিনী, ডানে পিছনে ফেরাউনের সৈন্যবাহিনী। তখন মূসা আলাইহিস সালামের সঙ্গী সাথীগণ বললেন, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, মূসা এখন তো আমরা বন্দী হয়ে গেলাম, কিন্তু আমাদের পিছনে ফেরাউনের সৈন্যবাহিনী, ডানে ফেরাউনের সৈন্যবাহিনী, বামে ফেরাউনের সৈন্যবাহিনী, সামনে বিশাল সাগর, এখন আমরা কি করে পার হব? এখন তো আমরা বন্দী হয়ে গেলাম, এখন তো আমরা ধরা পড়ে গেলাম। তখন আল্লাহর নবী মূসা বলছে, কাল্লা, কখনো হতে পারে না, কাল্লা, কখনো হতে পারে না, অসম্ভব হতে পারে না। ইন্নামা আয়া রাব্বি, নিশ্চয়ই আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াহদিন, তিনি আমাকে পথ দেখাবেন। মূসা আলাইহিস সালামের আল্লাহর প্রতি তার কত ভরসা ছিলেন যে তাদের পিছনে ফেরাউনের সৈন্যবাহিনী, ডানে ফেরাউনের সৈন্যবাহিনী, ডানে ফেরাউনের সৈন্যবাহিনী, সামনে বিশাল সাগর, বাঁচার কোনো পথ নেই, যাওয়ার কোনো রাস্তা নেই। তারপরও মূসা বলছে অসম্ভব হতে পারে না, অসম্ভব হতে পারে না। ফেরাউন আমাকে ধরতে পারে না কেন? আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, তিনি আমাকে পথ দেখাবেন। তাহলে মূসা আলাইহিস সালামের আল্লাহর প্রতি ভরসা ছিলেন। যখন মূসা আলাইহিস সালাম এই ভরসা করলেন, সঙ্গে সঙ্গে জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে বললেন যে তোমার হাতে যে আল্লাহ যে লাঠি দিয়েছে, সেই লাঠি তুমি সমুদ্রের পানির মধ্যে আঘাত করো। সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম সেই লাঠি সমুদ্রের পানির মধ্যে আঘাত করলেন। সেই রাস্তা সমুদ্রের পানির মধ্যে বিশাল এক রাস্তাতে পরিণত হলো। মূসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীগণ সেই রাস্তা দিয়ে পার হয়ে চলে গেলেন। তাহলে আল্লাহর উপরে ভরসা করার কারণে অনেক মুসলমান, অনেক নবী রাসূলরা তারা অনেক বিপদ থাকার পরও তারা উদ্ধার পেয়ে গেছিল, তারা অনেক বিপদ থেকে উদ্ধার হয়ে গেছিল। কিন্তু আমরা মুসলমান জাতি, এখন আমাদের মুসলমানের উপরে যে নির্যাতন চলছে, এখন মুসলমানের উপরে যে নির্যাতন চলছে, আমরা মুসলমানেরা পারছি না, আমরা মুসলমানরা মার খাচ্ছি। কিসের জন্য? যে আমাদের কাজে আল্লাহর প্রতি ভরসা নেই, আমাদের আকীদা ঠিক নেই, আমরা আল্লাহকে বলে বিশ্বাস করি না। পৃথিবীর অনেক মানুষ রয়েছে, সকল মানুষ সকল ধর্ম নিয়ে ব্যস্ত রয়েছে। টাইমস অফ ইন্ডিয়া একটি রিপোর্ট পেশ করে বলছেন যে পৃথিবীতে এখন প্রায় 750 কোটি মানুষ রয়েছে। 750 কোটি মানুষের ভিতরে পৃথিবীতে প্রায় 4,500 ধর্ম রয়েছে। কত হাজার ধর্ম? 4,500 ধর্মের ভিতরে যেই ধর্মের অনুসারী পৃথিবীতে সব থেকে বেশি, সেটা হচ্ছে খ্রিস্টান ধর্ম। খ্রিস্টান ধর্মের অনুসারী পৃথিবীতে সব থেকে বেশি, তাদের পরিসংখ্যা হচ্ছে 270 কোটি, 220 কোটি। তারপরে পরে যেই ধর্মের অনুসারী সব থেকে বেশি, সেটা হচ্ছে হিন্দু। আমরা মুসলিমরা, আমাদের পরিসংখ্যা হচ্ছে 170 কোটি। তারপরে পরে যে ধর্মটার মানুষ বেশি অনুসরণ করে, সেটা হচ্ছে হিন্দু ধর্ম। তার মধ্যে ইহুদিরা কম, ইহুদিদের সংখ্যা নেই। তারপর আজকে ইহুদিরা মানুষ মুসলমানের উপরে নির্যাতন করছে, মুসলমানেরা মার খাচ্ছে। কিসের জন্য? যে তারা আল্লাহকে ভয় করছে না। সাহাবীরা যেমন ভয় ছিল, সাহাবীরা যেমন যুদ্ধ করেছিল, সাহাবীরা যেমন দ্বীনের জন্য যুদ্ধ করেছিল, তেমন আজকে আমরা করতে পারছি না বলে আজকে আমাদের মার খেতে হচ্ছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের হাদিস বর্ণনা করতে গিয়ে বলেছেন যে এমন একটা যুগ আসবে, এমন একটি জামানা আসবে, সেই যুগ যতক্ষণ পর্যন্ত না আসছে, যতদিন পর্যন্ত না আসছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, যতদিন পর্যন্ত মুসলমানের সাথে ইহুদিদের যুদ্ধ না লাগছে। ইহুদিদের সাথে মুসলমানের যতদিন